আল্লাহ কি অপরাধ করেছিস আল্লাহ তুই আরে তো দুটো শিশু মাত্র ২০ দিনের ব্যবধানে তাদের মা বাবা দুজনকেই হারালো। মায়ের শোক কাটাতে না কাটাতেই এবার চলে গেলেন তাদের বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ায়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদুল্লাহ রিয়াদ। তিনি উখিয়া উপজেলার তাইনকালীর বাসিন্দা। কক্সবাজার থেকে সারবন্ধু দুটো বাইকে করে যাচ্ছিলেন চট্টগ্রাম। যাওয়ার পথে চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তারা। ডাকাতরা বাইক থামাতে সংকেত দিলেও তারা না থামিয়ে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয় ডাকাতরা রাস্তার উপর রশি টেনে ধরলে বাইক দুটি ছিটকে পড়ে যায়। এই ঘটনায় 4 বন্ধু গুরুতর আহত হন। তাদের সবাইকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল্লাহকে মৃত ঘোষণা করেন। আল্লাহ দিয়ে তখন আর 30 পয়সা খামাই দিল না তারা যাতে সিটান ড্রাইভার সেরকম পয়সা দিয়ে গাড়ি এর দূর মাঠে হাইতে রসি টাকি তারা বললে বাড়তে সিঙ্গেল দিয়ে তারা না মানে তারপরে রসি টাকি তারা চালাই গেলে মাইদের বুঝি তারা বেশি অত্যাচার বুঝি তারা 20-17 দিন আসছিল চুলা খেলা লেগে এখন দেখাই 3-4 জন তারা হয়ে যাচ্ছে 4 জন আজ তারা ও মা রে আর হলি একটু করাই বললে বাবলে ফারে লাঠিয়া বগুন হয়ে পারে মহল্লাবাসী আলহামদুলিল্লাহ আর পয়নু না আর মেডিন নইতেন দেখাতে মেডি ফিয়ারে আহে বলে মাথা নলের জন্য বুঝা হয় বলে ইল্লা করে ইল্লা পয়নু না আর ইল্লা করে আর পয়ন দি ইল্লা সম্মান করে আজ ইয়ান হুয়া তো দুনিয়া তো বুজুর্গিরা আই বদার ফিরে আইতে পারি দিয়া আসলে বললে আর দৃষ্টি অত্যন্ত ভালো মানুষ ইতারা জন্মস্থান হলে বলা খালি কিন্তু দীর্ঘদিন আর গোজগুনার তাই এনে যে গোজগুনার মানুষ যে রিমা করে মিশে যাবে কই গোজগুনার ফোন হিসাব করে তারা চলাফেরা করছে এলাকার সাধারণ মানুষ লেনে তারা গোজগুনার মানুষ হিসাবে আরা তারা চিনি তাহলে মানুষ খুব অত্যন্ত ভালো আসছিল দুই দীর্ঘদিন যাবো তারা এনে ডাহা সাইকাত কথাবার্তার মাঝে এলাকার মানুষ অত্যন্ত মিশুক আসছিল। এই যে একটা দুর্ঘটনা এটা তাতে তাদের পরিবার একটা সঠিক যাতে একটা বিচার পাই আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইতারে যারা মাঝে অথবা যারা মাঝে ইয়ান প্রশাসনের কাছে যারা ইয়ান বিচার দিয়ে যাতে ইয়ান সুষ্ঠু কান বিচারের মাধ্যমে কান আইনের আওতায় আনক যাতে আর বন্ধু যাতে এলা আর ভবিষ্যতে যাতে হনিকা যাতে হন বন্ধুর হালি ন যাতে তো ইয়ানলা একান প্রশাসনের কাছে একান সুষ্ঠু কাম বিচার দিল আর বন্ধু খুঁজুন আসিল বেগদিন তো আরে উর্দে আসিল মন মানসিকতা প্রথমত দ্বিতীয় হতে হইলে উল্লই হন বন্ধু বান্ধব ভিতরে হনদিন হন মলমালিন্য বা কষ্ট হনদিন হনিকার অতন হোক ফোক আসলে দিন আসি 2017 যারা আর স্কুল ফ্রেন্ড যারা আছে আর অবশ্যই একখান উদ্যোগ লইম তার ভবিষ্যৎ যে বাচ্চা দোয়া রাখে গিয়ে তার প্রতি একখান আর কিছু একখান দিবলে একখান সুস্থ একখান ইয়া করবে একখান পদক্ষেপ লইম আর এই জানাজার পরে যায় মাগরিবের নামাজের পরে যাই বই বললে একখান সিদ্ধান্ত লই বিয়ে গুণ বই আর পাইছে তো অত্যন্ত এলাকাত মানুষ তো তদন্ত করে পারিবেন আর পাইছে তো হনিকারে জানাবকে ক্ষতি ন করে এবং হনিকারে মোড়ত জিন্দিগি কষ্ট এখন হনিকার হতা ন আর দীর্ঘদিন বাপ বিদেশ আছিল আর তো লালন পালন লই বাচ্চা লাহাবারে করাই আর কষ্ট করি আর ফৌবাজিনীর হব্বাফে যে হত্যা করে মারি ফেলাই আর আনার সুস্থ হচ্ছে সরকারের কাছে বিচার চাই। সাথে আমার দেখা হয় তখন বাজে হচ্ছে বিকাল 5টা তো বলছে বড় ভাই ভাবিকে বলছে আমাকে বলছে বড় ভাই আমি একটু চট্টগ্রাম যাচ্ছি ফিরতে দেরি হবে এরকম বলার পরে সে বন্ধু বান্ধব নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে মালনঘাট ওইখানে ডাকাতের কবল পরে সে ইন্তেকাল করে। এটার জন্য আমাদের সরকারের কাছে সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাই। যেহেতু আমাদের কক্সবাজার জেলাতে পর্যটকরা আসে যেখানে আমরা নাগরিকরা নিরাপদ না সেখানে পর্যটক কিভাবে নিরাপদ থাকবে। 20 থেকে 22 দিন আগে ওর ওয়াইফ মারা যায় স্ট্রোক করে ব্রেন টিউমার হয়ে ওয়াইফ মারা যায়। সে অনেক চেষ্টা করছে চিকিৎসা করছে ঢাকা আলমা হাসপাতালে আল্লাহ নিয়ে গেছে আর কি করে। অন্য আহত বন্ধুদের অবস্থা এখনো আশঙ্কাজনক। এর মাত্র 20 দিন আগে মাহমুদুল্লাহর স্ত্রী মারা যান। স্বামীর অকাল মৃত্যুতে 2 এতিম শিশুর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এই হৃদয় বিদারক ঘটনাটি পুরো এলাকার শোকের ছায়া নামিয়েছে।